হয়েছিল কমিটির পক্ষ থেকে, আর 21,000 টাকা প্রায় ছিনিয়ে নিয়েছিল। আর আজকেও প্রায় ছিনিয়ে নিচ্ছ যদি কাটায় মাথা দিচ্ছ। নমস্কার, আমি নেপাল মাহাতর। আপনারা জানেন যে আজকে 3রা চৈত্র চান্দড়া আসরে বিশাল মেলা ছিল। 11টা কান্না ছিল। তো যাই হোক, 11টা কান্না আপনার জোড়া কাছে ছিল। আমার জোড়া ছিল বীরপ্পন বাবুর সাথে। আপনার খেলাটা সর্বশেষ হয়েছে। হ্যাঁ, সর্বশেষ। মানে মেলার সমাপ্তি ঘোষণা হলে আপনার কারা লড়াই যাবে। আমার জন্য অনেকগুলো দর্শক ছিল রিমোটের জন্য। অনেক মানে অর্ধেক অর্ধেকের উপর ছিল দর্শক রিমোটের জন্য। ওটা লাগলো না, আমারটা সেই ভাবে এসেছিল রিমোটের মধ্যে করতে পারে। ঘরের মধ্যে আসছিল মোটামুটি 10 মিনিট, মানে 5 মিনিট লাগে না। ঘরের মধ্যে আসছিল ঝড়ের মতন আইলো, ঝড়ের মতন তো ঘরের মধ্যে নিয়ে গেল। ও দূর তাড়ি দিয়েছে। হ্যাঁ, লোকটা সুস্থ আছে, মারা যাবে নাই। কাংলার মাঠে রিমোট নাম হয়েছিল। কাংলার মাঠে রিমোট প্রমাণ হয়ে গেছে। রিমোট মাঠে মার্কেটে চলে আসবে ফর্মে। অনেকের একটা প্রশ্ন ছিল যে ভূতের মতো কি কারাটাকে বিক্রি করবে কি? হার গেলে বিক্রি করবো না। আর দুটো নিয়েছে, 3টা কাটা আছে। হ্যাঁ, 3টা কাটা আছে। এগুলা বয়স মানে কত বছর ফর্মে আসবে? ফর্মে চলে আসবে। রিমোট হবে না অন্য কিছু? কোনো খবর যাই হোক হবে। যাই হোক, ভূদেবদের হাতে এখন সময় কম আছে। আপনারা সেই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভূদেবদাকে যাই হোক 5 থেকে 2-4 কথা আপনার সঙ্গে তুলে দিলাম। তো এখন ভিডিওটা এখানের মতো শেষ করছি। কিন্তু রিমোট ফর্মে আছে। আমাদের ধনডি থেকে আগত সহায়তা তরল মহাশয়, ধনডি থেকে আগত উনি আজকে 3রা চৈত্র যে লড়াই ছিল চান্দড়া গ্রামে, যে জোড়া করেছিলেন রিমোট কন্ট্রোল, উনি এই আসরে রিমোট ভাবে জয়ী করেছিলেন। একেবারে প্রথম 4 জন একটা ভেড়া দেওয়া হয়েছিল কমিটির পক্ষ থেকে, আর 21,000 টাকা প্রায় ছিনিয়ে নিয়েছিল। আর আজকেও প্রায় ছিনিয়ে নিচ্ছ যদি কাটায় মাথা দিচ্ছ। দিল ভাই, তাই বলে দিয়ে নিয়ে চলে গেল। মাথাজন কানে ছিল, ওইখানে কেন ছাড়াইছিল না? ছাড়াইছে। যাই হোক, উনাকে তুলে দিচ্ছে। রয়েছেন ধনুদের থেকে ওনারা তো সান্ত্বনা স্বরূপ তুলে দিচ্ছে। মাথা ঠান্ডার যেমন গাড়ি ছাড়ে। আর রিমোট এখানে আমার নাম ছিল। আর এই মাঠে আজকেও রিমোটে নাম না। রিমোটে আছে। রিমোট কোনদিন হয়ে যাবে। তবে আপনি খুশি আছেন তো? আমি খুব খুশি। ভূতে পাবো জিন্দাবাদ, ভূতে পাবো জিন্দাবাদ। ঠিক আছে ভাই।